আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন। আমরা প্রথম দিন ছিলাম সি পার্ল বিচ রিসোর্টে। ওইখান থেকে চেক আউট করে আজকে আমরা মারমেইডে চেক ইন করবো। আমাদের রুম আগে থেকেই বুক করা ছিল। এই যে আমার ওয়াইফ এবং আমার ছোট মেয়ে তাড়াহুড়া করে মারমেইডে এন্ট্রি নিচ্ছে, কারণ আজকে আমাদের ব্যস্ততায় দিন যাবে। আজকে আমরা ইনানিতে থেকে আগামীকালকে আমরা কলাতলিতে চলে যাব। চেক ইনের সময় তারা তাদের প্রতিটি গেস্টকে ফুলের একটি মালা দিয়ে অভ্যর্থনা জানায়। বেশিরভাগ হোটেলে এরকম আন্তরিকতা দেখা যায় না। তাদের আরেকটা এক্সেপশনাল জিনিস হলো তারা ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ডাবের পানি দেয়। ওয়েলকাম ড্রিঙ্কের কোনো ক্লিপ নেওয়া হয় নাই, কিন্তু পিক তোলা হয়েছে, যেটা আমরা পরবর্তীতে ভিডিওতে দেখাবো। এই যে আমার ছোট মেয়ে রুমে যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে, খেলতেছে সে। আজকে আমরা এখানে ব্যাগ রেখেই সাথে সাথে বেরিয়ে যাব। আমরা যাব আজকে পাটোয়ার টেক, ইনানি বিচ, এবং আমরা আজকে দুপুরে লাঞ্চ করব কোরাল স্টেশনে। আবার আজকে আমাদের সুইমিংও করতে হবে, তাই আমরা আজকে খুবই তাড়াহুড়োর মধ্যে আছি। যারা প্রাকৃতিক মনোরম পরিবেশ খুবই পছন্দ করে তাদের জন্যই হবে এই রিসোর্টটা সবচেয়ে বেস্ট অপশন, কারণ এখানে চারিপাশে শুধু গাছ আর গাছ। তো আমরা এখন চলে যাচ্ছি ইনানি বিচে। আমার দুই মেয়ে বালুতে বসে খেলতেছে। বড় মেয়ের খেলা দেখে ছোট মেয়ে সামনে আসতেছে, দেখতে চাচ্ছে তার বোন কি করে। আজকের আবহাওয়াটাও খুব ভালো ছিল। আর্শিকা ওর বোনকে দেখে ও নিজেও বালু দিয়ে খেলা করা শুরু করে দিয়েছে। যেহেতু ওর সব কাপড় নষ্ট হয়ে গিয়েছে, তাই ওকে একটু সমুদ্রের পানিতে ভিজাতে নিয়ে গেলাম, কিন্তু পানির ঢেউ দেখে ও ভয় পেয়ে গিয়েছে এবং কান্না শুরু করেছে। ওর জীবনে প্রথম ও সমুদ্রের পানিতে ভিজলো, আলহামদুলিল্লাহ। এখন আমরা চলে আসছি পাটুয়া টেক বিচে। এখানে এসে আরিশা বাচ্চাদের খেলতে দেখে ও ওদের সাথে বসে গেল খেলার জন্য। আরিশাকে বারবার বলতেছিলাম যে মা, আজকে আমাদের হাতে সময় কম, আমরা আরেকদিন আসবো না খেলার জন্য, কিন্তু ও কোনোভাবেই খেলা ছেড়ে উঠবে না। তাই ওকে বসে রেখে আমরা পাশে কিছু ছবি তুলে নিলাম। অবশেষে আরিশার খেলা শেষ হলো। এখন আমরা লাঞ্চ করতে চলে যাব। আমরা আজকে লাঞ্চ করতে যাব পাটুয়া ট্র্যাকের বিপরীত পাশে কোরাল স্টেশনে। তো কোরাল স্টেশনে গিয়ে আমার ওয়াইফ কিছু ভিডিও ক্লিক করছে, দোল খাচ্ছে ছোট মেয়েকে নিয়ে। আবহাওয়াটা আসলে অনেক ভালো ছিল, রোদও ছিল না, বৃষ্টিও ছিল না, ঠান্ডা ঠান্ডা একটা ভাব ছিল। কোরাল স্টেশনে বাচ্চাদের খেলার জন্য অনেক অ্যাক্টিভিটিস ছিল, খুবই মোটামুটি ভালোই আসতেছিল। তাদের খাবারের যতটুকু সুনাম শুনেছিলাম, কিন্তু আমাদের কাছে খেয়ে তেমন একটা ভালো লাগে নাই। অ্যাজ ইউজুয়াল খাবার রেটিংস দিলে তারা 10-এ 7 পাবে। এই তো আমার বড় মেয়ে খেলা শুরু করে দিয়েছে। এই ফাঁকে আমরা একটু দোলনায় দুলে নিলাম এবং কিছু ছবি তুলে নিলাম। আমরা কি খেয়েছিলাম আমার এখন ঠিক মনে আসতেছে না। আমরা ভিডিও শেষে সেগুলোর ছবি শেয়ার করে দিব আপনাদের সাথে। ওয়েদারটা এত পরিমাণ ভালো লাগতেছিল যে আমার ওয়াইফ যেতেই চাচ্ছিল না, কিন্তু আমি ওকে বারবার বলতেছিলাম যে আমাদের সুইমিংয়ে যেতে হবে। সন্ধ্যা হয়ে গেলে আমরা সুইমিংয়ে যেতে পারবো না, কারণ মারমেইডের সুইমিং পুল ক্লোজ হয়ে যায় 8টা বাজে। এখন অলরেডি 5:45 বাজে, তাই আমরা এখন রওনা দিয়ে দিব। এই তো আমরা তাদের সুইমিং পুলে পৌঁছে গেলাম। আমার জানা মতে কক্সবাজারের সবচেয়ে বড় সুইমিং পুল মারমেইড বিচ রিসোর্টে অবস্থিত। তো আরিশা তার পা ভিজাচ্ছে সুইমিং পুলে, আমরাও নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আরিশা একা একাই পানি দিয়ে খেলতেছে আর আমাকে বলতেছে যে পাপা তাড়াতাড়ি নামুন, কিন্তু আশিকা কান্না করতেছিল, যার ফলে আমাদের নামতে একটু দেরি হচ্ছে। এই তো তাদের সুইমিং পুলটা আসলেই অনেক সুন্দর এবং বড়। আমরা এখন নেমে যাব। আমার মেয়েটা তাকে তাকে দেখতেছে যে পাপা মাম্মি কোথায়, বোনু কোথায়। ও চিন্তা করতেছে যে ওকে নিয়ে নামতেছি না কেন। শেষে আশিকাকে রেখেই আমি নেমে গেলাম, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যার পরে আবার বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আশিকা চিল্লাচ্ছে, তাই অবশেষে আমি ওকে কোলে করে নিয়ে পুলে নেমে গেলাম। ও অনেক খুশি ছিল, ওর জীবনে প্রথম ও পুলে নামলো। এর আগে কখনো ওকে নামানো হয় নাই। ও যেটা করতেছে, পানিতে হাত দিয়ে দিয়ে সে পানিগুলো নিয়ে মুখে দিচ্ছে, আর এখানে আরিশা এবং ওর আম্মু ওকে পানি মারতেছে। ও পানি মারার চেষ্টা করতেছে, কিন্তু ও তো পারতেছে না, ওর হাতগুলো ছোট ছোট। সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই পানির লাইট গুলো জ্বালিয়ে দিয়েছে। ঠিক আছে, চিন্তা করতেছে যে লাইট গুলো কোথা থেকে আসতেছে। এখানে আরিশাও ভিজে গেছে। আরিশা বলতেছে পাপা ওকে মাম্মির কাছে দাও, আমাকে নিয়ে নামো। কিন্তু ও তো কোলে থেকে নামবেই না, পানি থেকে উঠবে না। তাই আমি বারবার আরিশাকে বলতেছিলাম তুমি তো কালকেও ভিজেছো, আজকে তুমি একটু পরে নামো, ওকে আগে একটু ভিজিয়ে নেই। মেয়ে আমার খুশি পানিতে ভিজে। আমাদের অনেকগুলো ভিডিও ক্লিপ করা হয়েছিল রুমের এবং সুইমিং পুলে, আমার বড় মেয়েকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে, কিন্তু কিভাবে জানি আমাদের মোবাইল থেকে সেগুলো ডিলিট হয়ে গিয়েছে। এখন আমরা কোনোভাবে সেগুলো রিকভারিও করতে পারতেছি না, আমাদের মোবাইলে জায়গা না থাকার কারণে। পাটুয়া টেকেরও কিছু ভিডিও ছিল, ইনানি বিচেরও কিছু ভিডিও ছিল, কিন্তু কিভাবে যে ডিলিট হয়ে গেল সেটা আমার ওয়াইফ বলতেই পারতেছে না।
যাই হোক, ওই সব জায়গার পিকগুলো তোলা আছে যেগুলো আমরা ভিডিও শেষে অ্যাড করে দিব আপনাদের দেখানোর জন্য। আজকে আমরা সুইমিং শেষ করে অনেক তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাব, কারণ আমরা খুবই টায়ার্ড। আজকে সারাদিন অনেক জার্নি হয়েছে আমাদের, এবং অবশেষে আমার বাচ্চাকে নিয়ে একটু নেচে নিলাম। আজকে আমরা অনেক টায়ার্ড, তাই আমরা রাতের খাবারের জন্য রিসোর্টেই বলে দিয়েছি, তারা আমাদের রুমে খাবার প্রোভাইড করেছে। তো আজকের জন্য গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে তাদের বাফেট ব্রেকফাস্টে। গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30। আমরা চলে আসছি তাদের বাফেট ব্রেকফাস্ট করার জন্য। তাদের ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত। তারা ব্রেকফাস্টে প্রায় 40 আইটেমসের মতো ফুড প্রোভাইড করেছে। তাদের ব্রেকফাস্টও খারাপ ছিল না। সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো তাদের বেশিরভাগ খাবারই আমার দেখে মনে হলো হোমমেড। তাদের নাস্তার আইটেমের মধ্যে ব্রেড ছিল, জুস ছিল, তারপরে ফ্রুটস ছিল, জ্যাম ছিল, জেলি ছিল, পরোটা ছিল, ভাজি ছিল, রুটি ছিল, কর্নফ্লেক্স ছিল, বাটার ছিল, খিচুড়ি ছিল, মুরগির কারি ছিল। তারাও 3 রকমের এগ প্রোভাইড করতেছিল। তাদেরও আনলিমিটেড চা কফি ছিল। সবচেয়ে বেশি মজা লেগেছে সেটা হলো যে হোমমেড হালুয়া এবং হোমমেড পিঠা। এই দুটো জিনিস খুবই মজা ছিল। আমার ছোট মেয়ে খেজুরের গুড়টা খেতে পেরেছে এবং জাউ ভাতটা খেতে পেরেছে। তাদের খাবারের মান যদি যাচাই করতে হয় তাহলে তাদের খাবারকে অবশ্যই আমি 10-এ 9 দিব, কারণ তাদের খাবার আসলেই মজা ছিল। আমরা এখন আমাদের মতো নাস্তা করে নিব, কারণ আমাদের হাতে আজকে সময় কম। আমরা কিছুক্ষণ পর এখানে চেক আউট করবো। এখানে চেক আউট টাইম হচ্ছে সকাল 12টা। তাই আমরা নাস্তা করে রিসোর্টের আশেপাশে একটু ঘুরে আমরা আবার রুমের দিকে রওনা দিব। রুমে যেয়ে রেডি হয়ে আবার বের হতে হবে। ইনানি থেকে কলাতলি যেতেও প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যায়। এই তো আমরা রেডি। আরিশা এখানে ওর আম্মুকে একটি ফুল দিয়ে প্রপোজ করতেছে। ওর আম্মু খুব খুশি হয়ে গিয়েছে, কারণ এত বছর আরিশার পাপা তাকে প্রপোজ করেছে, এখন তার পাপা বাদেও আরেকজন প্রপোজ করার মানুষ পেয়েছে। তাই এই যে এখানে গাছে একটা ছেলে উঠতেছে, সে আমাদেরকে ডাব পেড়ে খাওয়াইছে। আলহামদুলিল্লাহ, ডাবটা খুবই মজার ছিল। আমাদেরকে 4টা ডাব পেড়ে খাওয়াইছে, কিন্তু বিনিময়ে 1 টাকাও রাখে নাই। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের ব্লগ বেশি বেশি করে দেখবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন, কারণ আপনাদের লাইক সাবস্ক্রাইব দেখলে আমাদের ভিডিও করার আরো আগ্রহ জাগে। আমরা এখন ডে 2 এর কিছু ছবি অ্যাড করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।